বাঙালি বাড়িতে মাছের ঝোল তো রোজই রান্না হয়। চেনা স্বাদের বাইরে একটু অন্যরকম মশলার গুণে হালকা পাতলা এই মাছের ঝোলে পাবেন মন মাতানো স্বাদের চমক। আজকের রেসিপি মৌরি, মেথি, লেবু দিয়ে মাছের ঝোল। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের এই হালকা পাতলা গরমের উপযোগী মাছের ঝোলের রিকোয়েস্ট পাঠিয়েছিল আবিরা মুখার্জি। আবিরা, এটা আপনার জন্য। এখানে নিয়ে নিয়েছি প্রায় 8 টুকরো রুই মাছ। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নার জন্য প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নেব। সামান্য হলুদ, সামান্য লবণ আর প্রায় 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে। গরমকালে হালকা পাতলা পেঁয়াজ রসুন বাটা ছাড়া এরকম মাছের ঝোল খেতে কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। ভালোভাবে ম্যারিনেট করে মাছটাকে মিনিট 10 রেখে দেব। অপরদিকে 3টে পটল আর 2টো আলু লম্বা লম্বিভাবে চিড়ে কেটে নিয়েছি। এবারে চলুন প্রথমে একটা মশলা তৈরি করে নেওয়া যাক। ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম একটি মাঝারি মাপের টমেটো, 1 চামচ মৌরি দানা আর প্রায় 1.5 থেকে 2 চামচের মতো গোটা জিরে। সামান্য জল দিয়ে খুব ভালোভাবে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চলুন এবার মাছগুলোকে ভেজে ফেলি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবারে মাছগুলোকে তেলে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সবসময় বলে থাকি, মাছটা আপনি যেরকম ভাজা পছন্দ করেন সেরকম ভেজে নেবেন। আমি এখানে মোটামুটি হালকাভাবেই মাছটা ভেজে নিয়েছি। 2টো ব্যাচে সমস্ত মাছ আমি ভেজে নিলাম। কড়াইতে বেঁচে যাওয়া তেলে এবারে লম্বা লম্বিভাবে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। গরমে তৃপ্তিদায়ক সবজি দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি। শুধু ফোড়নের কিছু তারতম্য আর মশলার পরিবর্তনগত গুণে মাছের ঝোলের স্বাদের যে এত তফাৎ হতে পারে আপনি না বানালে বুঝতেই পারবেন না। আর অপূর্ব সুস্বাদু খেতে হয়, কিন্তু গরম ভাতের পাতে আর কিচ্ছু লাগবে না। আলুটা তো সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। এবার পটলগুলোকেও হালকাভাবে ভেজে তুলে রাখবো। পটল কিন্তু কখনোই কালো করে ভাজতে যাবেন না, তাতে কিন্তু সবজির স্বাদের পরিবর্তন হয়ে যাবে। 1/2 চামচ মেথি আর 1/2 চামচ কালো জিরে ফোড়ন হিসেবে কড়াইতে দিয়ে দেব। আর দিয়ে দেব প্রায় 1/2 চামচের মতো মৌরি দানা। সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো আদা বাটা আর 2টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে আদা বাটার সঙ্গে ফোড়নটা মিনিট খানেকের মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন তৈরি করে রাখা পেস্টটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সামান্য কষিয়ে নিয়ে এরপর এক এক করে শুকনো মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর আমি এখানে ব্যবহার করছি প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা জাস্ট রঙের জন্য, আপনি চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এবারে খুব ভালোভাবে মশলা কষাতে থাকবো। সঙ্গে ভেজে নেওয়া আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, মশলাও কষবে আর আলুও সেদ্ধ হতে থাকবে। গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে মিনিট 2 মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা পটলটাও কড়াইতে দিয়ে দিচ্ছি।
দেখুন মশলা খুব ভালোভাবে কষে গেছে, গিয়ে তেল আলাদা হতে শুরু করেছে। এবারে প্রায় 2 কাপ জল কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি হাইতে করে খুব ভালোভাবে মাছের ঝোলটা ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছ এবার এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। মৌরি আর মেথি পেট ঠান্ডা করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে, তাই গ্রীষ্মকালে এই হালকা পাতলা মৌরি মেথি দিয়ে মাছের ঝোল শরীর যেমন ঠান্ডা রাখতে সাহায্য করবে, ঠিক সেরকম অসুস্থ মানুষদের জন্যও কিন্তু এই মাছের ঝোলটি খুবই সহজপাচ্য হবে। রান্না আমাদের শেষ, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। সবশেষ 1 টুকরো পাতিলেবুর রস চিপে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ধোঁয়া ওঠা সাদা গরম ভাত সঙ্গে মেথি মৌরি লেবু দেওয়া এই পাতলা মাছের ঝোল, ওহো, এর স্বাদ তো অমৃত। একবার অন্তত বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলটি যারা নতুন ভিউ করছেন সেই সব নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। তাহলে আজ এ পর্যন্তই।